আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো চকলেট কেক। চকলেট কেক বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার। চকলেট কেক আমরা বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় আমরা দিতে পারি। আমার এই চকলেট কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। আর যদি ভালো না লাগে দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগবে। তো চলুন প্রস্তুত প্রণালীটি দেখে আসি। প্রথমে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। আর ডিমগুলো আমি বাইরে রাখার কারণে ডিমের কুসুমগুলো ফেটে গেছে, তো কোনো ভয়ের কিছু নেই, প্রবলেম নেই। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, আর অল্প অল্প করে সাথে চিনি অ্যাড করে নেব। আর চিনি আর ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে ফেনা তৈরি করে ফেলবো একটা। আপনারা চাইলে ইলেকট্রিক বেটার দিয়েও করতে পারেন, কিন্তু আমি এটা কাঁটা চামচের সাহায্যে দেখাবো আজকে। আমি এখানে হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতন চিনি দিতে পারেন, বেশি বা কম। এখন আমার ডিম আর চিনিটা ফেটানো হয়ে গেছে, আর একটা সুন্দর ফেনা তৈরি হয়েছে। আর এখন আমি তেল অ্যাড করব। আর এখানে তেলটা আমি অল্প অল্প করে অ্যাড করব, আর কাঁটা চামচের সাহায্যে এটাকে আমি বিট করে নিচ্ছি। তো আমার ডিম, তেল আর চিনিটা বিট করা হয়ে গেছে। এখন আমি শুকনো উপকরণগুলোকে আস্তে আস্তে করে চেলে দিব। তো আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। ময়দাটাকে আমি অর্ধেকটা আগে চেলে নিচ্ছি, নিয়ে আমি কাঁটা চামচের সাহায্যে আলতো করে এটাকে মিক্স করে নিব। এখন আমি বাকি অর্ধেকটাকে চেলে নিব। চেলে নিয়ে এটাকে আমি আলতো করে মিক্স করে নিব। এখন আমি 1/3 কাপ কোকো পাউডার দেব, আর সাথে দেব 1 চামচ পরিমাণে বেকিং পাউডার আর 1/4 চামচ লবণ। তো এই শুকনো উপকরণগুলো আমি ভালো করে চেলে, তো এটাকে আমি আলতো করে মিক্স করে নেব। অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, যখন আমরা শুকনো উপকরণগুলো অ্যাড করব তখন এটাকে আমরা খুব আলতো করে মিক্স করব। এটার জন্য কোনো জলদি তাড়াহুড়ো করব না। যত আলতো করে এটাকে মিক্স করব তত কেকটা সফট হবে। তো আমি যেভাবে মিক্স করতেছি ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এইভাবে আলতো করে মিক্স করে নেবেন। এখন আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দেব, যাতে ডিমের গন্ধটা না থাকে কেকের ভিতরে। অনেক সময় অনেকে ডিমের গন্ধটা সহ্য করতে পারে না, তখন কেক খেতে পারে না। তো এই ভ্যানিলা এসেন্সটা দিলে ওই গন্ধটা চলে যাবে। তো আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি একটা মল নিয়েছি, মলের ভিতরে একটা সাদা কাগজ, যে কাগজে আমরা সাধারণত লিখি ওরকম একটা কাগজ আমি গোল করে কেটে নিয়েছি। আর এখন এটার ভিতরে আমি তেল দিয়ে ব্রাশ করে নিব। তেলটাকে ভালো করে ব্রাশ করে নিতে হবে চারিদিক থেকে। আর আমার তেল ব্রাশ হয়ে গেছে। এখন আমি বেটারগুলোকে এখানে আস্তে করে ঢেলে দিব। বেটারগুলো ঢালা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন এটাকে একটু ট্যাপ করে নিব। চুলায় আমি লবণ দিয়ে দিয়েছি, আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, আর আমি কেকটাকে বসিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দিব, আর উপর থেকে আমি আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে আমি 5 মিনিট ফুল হিটে এটাকে জাল দিয়ে তারপরে লো করে দিব। তো 20 মিনিট পরে আমার কেকটা একদম হয়ে গেছে পারফেক্ট। তো আমি এখন এটাকে চেক করব।
তো আমি একটা পিন নিয়েছি, আর এই পিনটা দিয়ে আমি এটাকে চেক করব। আপনারা চাইলে টুথপিক দিয়েও করতে পারেন। তো আমার পিনে দেখেন কোনো কেক লেগে নেই, তার মানে এটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। এখন এটাকে আমি নামিয়ে নিয়েছি, আর চাকুর সাহায্যে আমি চারিদিক থেকে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নরম করে নিব, যাতে কেকটা খুব সুন্দরভাবে উঠে আসে। আর আমি একটা প্লেট নিয়েছি, এখন উল্টে দিয়েছি, আর এখন আমি কেকের মলটা সরিয়ে নিয়েছি, আর কাগজটাকে আমি আস্তে আস্তে করে তুলে নিব। দেখেন আমার কেকটা কত সুন্দর হয়েছে। তো কেকটাকে এখন আমি ঘুরিয়ে দিচ্ছি, দেখেন। আর কেকটাকে আমি এখন কেটে দেখাবো। তো আমার এই কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর বেল বাটনটা অবশ্যই অন করে দিবেন। আর যারা আমার পুরনো বন্ধু আছেন, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার সাথে থাকেন সব সময়। আর যারা নতুন আছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।